কেসের মধ্যে এগুলো কোথায় রাখবো বলো, তাক টাক তো নাই, ওই জন্য এই আমার যত সাজুগুজুর জিনিস এখানেই রাখতে হয়, প্রয়োজনীয় জিনিস। এখানে কিছু মেডিসিন আছে, তুলো, ওষুধপত্র, তারপরে কী যেন বলে ওই যে পেট খারাপ হলে খাই, ইলেকট্রল পাউডার, এগুলো এখানে রয়েছে। আর ওই পেছনে ওটা একটা চিরুনি কিনেছিলাম সেদিন ট্রেনের মধ্যে, একটাই চিরুনি, মানুষজন আসলে লাগে, ওই জন্য একটা চিরুনি কিনেছিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ সবই প্রয়োজনীয়, কিছু ফেলার নেই, অনেক কমিয়েছি, তাও অনেক কমিয়েছি। আর এখানে কিছু গার্ডার ক্লিপ, চুলে দেওয়ার গার্ডার আর ক্লিপ আছে, এখানে বিভিন্ন রকমের অনেক ক্লিপ আছে। দেখো এই দুটো সাদা দুটো আমার মন্দিরার দেওয়া, এসব রয়েছে। নেল কাটার, এই যে ঘড়িটার সঙ্গে ব্যাটারি পাল্টিয়েছি, এই গেল এই চাকে। আর এইখানে রয়েছে এই ইয়ের ছাওয়া পড়ছে, খাটের ছাওয়া পড়ছে। এখানে রয়েছে উজালা, তারপরে কি যেন বলে ভ্যানিস, তারপরে রিভাইভ, সুদল, এই যে টুকিটাকি হাজিবাজি এসব রয়েছে। আর এর মধ্যে রয়েছে আমার মেয়ের দেওয়া একটা সানগ্লাস, এটার ভেতরে রেখেছি। ওখানে আছে তোমার ওই যে মনে থাকেন স্যানিটাইজার, এইটা আমার ভীষণ প্রিয় একটা স্যানিটাইজার, এই যে ডেটলের স্যানিটাইজার, এই যে। আর এইটা হচ্ছে এটা হ্যান্ড স্যানিটাইজার, কি কোম্পানি, যাই হোক লাইফ কোম্পানি না কি কোম্পানি হবে। এই যে দুটো স্যানিটাইজার আছে। এই গেল এখানকার প্রোগ্রাম। আর এটা যখন অপারেশন করেছিলাম তখন হসপিটাল থেকে দিয়েছিল রোজ রাত্রিবেলা ডাকনি করে খাওয়ার জন্য। অপারেশনের সময় অত বড় ওষুধটা না ফুরায়নি, আর প্রয়োজন ছাড়া তো ওষুধ খাওয়া ঠিক না, এটা মানে যাই হোক এদিকটা গেল। আর এইখানে দেখো গতকাল রাত্রিবেলা বসে বসে এইগুলো বার করে রেখেছি, এইগুলো হচ্ছে বন্যাকে দিয়ে দেবো। বন্যার দুটো নাতি আছে, দুই নাতিকে দুটো দেবে। এত পাউডার আমি কি করব, এইটা একটাকে দেবে, এটা একটাকে দেবে, আর এইটা অল্প একটু আমি রেখে দিলাম, এর থেকে ঢেলে ঢেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো না ব্যবহার করে ফেললে এই বছর এক্সপায়ার হয়ে যাবে, ওই জন্য এগুলো বার করে রেখেছি, বন্যাকে দিয়ে দেবো। তো চলো, এই ছিল আমার আজকে মিট কেস অভিযান। সকাল সকাল মিট কেসটা অনেকদিন ধরে অগোছালো হয়ে আছে বলে একটু গুছিয়ে নিলাম সকাল সকাল। চলো। শরীরে দিচ্ছে না গো, এখনই ভালো এখনই খারাপ, আর পাচ্ছি না। একটু চা খাই, চা খেয়ে নিয়ে তারপর দেখছি কী করা যায়। যেদিনই ভাবছি রান্নাঘাটে যাবো, মনটাকে ঠিক ডিসিশন নিচ্ছি, সেদিনই শরীরটা বেশি খারাপ করছে। সকাল থেকে দুবার বমি করেছি, খালি কম হচ্ছে। আদা চায়ে দেবো, আর একটু কাঁচা আদা খাবো, দিয়ে গরম জলটা খাবো, গরম জল আর আদা খাবো। কফ উঠে যায়, আমার একাকাই কফ ওঠে, অনেকটা কফ ওঠে। এই মুড়ি কটা ছিল, তাও নিয়ে আসলাম গো, মুড়িটাই তো সম্বল, কখন রান্না করতে পারি না পারি, দুটো মুড়ি থাকলে ঘরে। বাবা এই গার্গি আমি করতে পারি না, বুঝে যায়। কি যেন দেখলাম ভালো মতো, পাচ্ছি না।
না 500, বলছে না এটা 1 কিলো, না এটা 500। 1 কিলো মুড়ি 30 টাকা নেবে, বাবা সেই দিন আর নেই, এখন মুড়ি 60 টাকা কিলো হয়ে গেছে, ভালো মুড়ি। এখন মুড়ি ও ভাবছে এটা মানে 1 কিলো 30 টাকা, 530 টাকা। একবারে বেশি করে এনে রাখলাম ছোটো করে, ভালো লাগে না, এই 2 দিন ধরে বেরোবো ভাবছি। এই দাঁড়া যাস না, বলতে টাকা কেটে নেবো, কটা ডাটা নিয়ে এসছে বল না, কোথার থেকে জোগাড় করে করে ওকে দিয়েছে। বলছে বৌদি আমি তো রান্না করি না, তুমি রান্না করবা, আমি খাবো, তুমি আর আমি খাবো। বন্যা বলছে তুমি রান্না করবা আর তুমি আর আমি খাবো। এগুলো খেতে ভয় লাগে গো, পেটটা যদি খারাপ হয়, রাত বেরিয়ে পথে যাওয়া খুব মুশকিল। ওই জন্য সেই রয়েছে পরে, এখনো খেতেই ভয় লাগে। আর 2 কটা সজনে শাক নিয়ে এসেছি, দেখো আজকেও সজনে ডে বানাবো। আগে বললো অনেক ভোরে চলে গেছে, 4:45 তখন অন্ধকার ছিল, 4:45টার সময় গেছে বন্যা, এখনো আসেনি। ঠান্ডা হয়ে গেছে। এত গরম, তাও চা নামাতে নামাতে ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো সজনে শাকটা বেছে ডাটা কটা কেটে নিই, তার আগে চাটা খেয়ে নিই। করতে তো হবে বলো, পেট তো আর মানবে না কোনো কিছু। আর বমি করলে খুব ক্লান্ত হয়ে যায়, মনে হয় যেন আমি কত অসুস্থ হয়ে পড়েছি বমি করলে, তাই মনে হয়। এখানকার পরিবেশটা আমার কেন এত ভালো লাগে জানো? প্রকৃতির জন্য। এখান দিয়ে তোমরা দেখলেই বুঝতে পারো, এই প্রজাপতি উঠছে, কত রকমের পাখি এই গাছ থেকে ও গাছে উড়ে যাচ্ছে, তারপরে কত রকমের পাখির ডাক, সারাক্ষণ প্রকৃতির খেলা, প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এখানটায় থাকলে। কিন্তু কারেন্টটা থাকলে তবুও বাকি সমস্যাগুলো মানিয়ে নেওয়া যায়, কারেন্টটাই তো দেয় না। দেখো একটু বাদে বাদে হাঁসের ডাক, পাখির ডাক, কোকিলের ডাক, আর কত প্রজাপতি উঠছে দেখো, তুমি দেখতে পাচ্ছ কত প্রজাপতি উঠছে? এক্ষুনি অনেক প্রজাপতি উঠছিল, ওই দেখো ওই দেখো ওই দেখো প্রজাপতি উঠছে। আর রোদ্দুরে দেখতে পাচ্ছ কিনা জানি না, খা খা করছে রোদ্দুর একদম। ওই দেখো চিল, চিল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। দেখো বনা নিয়ে এসে গেছে, বনা নিয়ে এসে গেছে গো, সজনের পাতা ছাড়াচ্ছে। আমার গলার সাউন্ড পুরো বদলে গেছে। সম্পাদ ছেলে বলছে যে দিদা তুমি জল গরম করে ওর মধ্যে লবণ দিয়ে একটু গার্গুল করো, তাহলে তোমার সেরে যাবে। আমার হয়েছিল, বাবা বলেছিল, আমি করেছিলাম, সেরে গেছে। আমারও তো ঠান্ডা লেগেছে। বলছে ডাক্তারের কাছে যাও। আমি কি করে যাবো বাবা, আমার তো ডাক্তারের কাছে কেউ নেই, কিছু না, কে নিয়ে যাবে আমাকে ডাক্তারের কাছে? বলছে যাও তাহলে ডাক্তারের কাছে, বলছে একটু ডাক্তারের কাছে যাও। কালকে তো দেখলাম না, কালকে আগে আগে গেছিলাম না, হ্যাঁ ছিল মনে হয়, তাই না, দেখিনি, খেয়াল করিনি অত। আমরাও তো খেয়াল করতাম, ওই দিক দিয়ে কিন্তু গেছিলাম না, আমার কালকে বন্ধ ছিল ওই টাইমে। না খোলা ছিল, খোলা ছিল, হ্যাঁ, কিন্তু ওই ভেতরটায় আমি তাকাইনি। আমি তো ওইখান দিয়ে ডান দিকে গেলাম, ওখান দিয়ে ডান দিকে চলে গেলাম না, ওই জন্য আর ওইদিকে তাকাইনি। শীষ দিয়ে দিয়ে পাখি ডাকছে, কি পাখি কি জানে, কত রকম যে পাখির ডাক এখানটায়। এখানে একদম যদি কমে যায় ব্যাটারি, পূজাদের বাড়িতে দিয়ে আসবো আজকে, পূজাকে দিয়ে দেবো, এখান দিয়ে রাখবো পূজাকে, না কিছু করার নেই। খুলে রেখেছে নাকি তা? হ্যাঁ খালি খুলে রেখেছে, বাবা একদম একদম পরিপাটি করে গুছিয়ে, ভয় আছে না, সাপ্লাইতে পাঠাবে, ওদের সোমবার হয়নি। দাঁড়াও, সোমবার এখন হয়নি, দাঁড়াও আগে, আর সোমবার আসবে। কত করে কারেন্টের কথা বললাম, বলার পরে বলছে কালকেই সাপ্লাইতে পাঠাবো বউকে আর ছেলেকে। বউ বলছে আমি চিনি নাকি, বলছে তো
চেনা লাগে না, লোককে জিজ্ঞেস করলেই হয়ে যায়। আমরা যখন অচেনা জায়গায় কোথাও যাই লোককে জিজ্ঞেস করে করে চলে যাই। চলো, বন্যা আর কটা শাক আনতে গেল, এই যে এই কটা হয়েছে দেখে, অল্পটুকু হয়েছে শাক। আর আমি এই যে ডাটা ছুলছি বসে বসে। বাবা একটু উঠে উঠে হেঁটে আসি, ভালো লাগতেছে না। দেখি চলো বন্যা কোথায় গেল দেখি, আমাদের ওই পেছনে গেছে বন্যা, মাজা কোমর লেগে যায়। কচি কচি মন বড় যে সরল, তোমার মুখে পাকা হাতিটা দাও যদি তাই কিছু চাই না। না যেও না তুমি যেও না, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। দেখেছো বন্ধুরা, বাবা কলা পাতা খাই যে কচি অত 1 কেজি তেল লাগবে বন্যা। সজনে টাকাটা একটাও করে না, এমনি 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 ভাজলে টেস্ট হবে না, তেল দিতে হয়। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, দেখেছো ঝালে মরে যায়। বন্যা সাহস আছে, কোথায় চলে গেছে। দেখো তো একটু ওইদিকে টেনে দাও তো, পুরো ডালটাকে ধরে। মুখের মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া চাই চাই চাই। দেখো আমার বন্যা আমার জন্য কি না করতে পারে। তাহলে এই কাজটা উনি করতে পারলো না বলো, জানলার কাছে একদম ডালটা রেখে দিয়ে গেছে। ভেঙে দিয়েছি তো। হ্যাঁ দেখো, হবে না সন্দেশ হবে না, এই পড়ে যাও, মুখের মিষ্টি হাসি। যাও এবার জ্বালানি হবে। ওদের ওদের কাঠের উনুন আছে, ওরা কাঠের জালে রান্না করে। মনে হয় ঝুড়ে ঝুড়ে কাঠের ইয়ে নিয়ে যাবে জানো। তো ডাটা দেখলাম না, এসেছিল সকালে। কালকেই নিয়ে গেছে, বললে হবে? মিথ্যা কথা বলে ভীষণ। কালকেই নিয়ে গেছে, একটা ডাটা নেই। চোখে পড়বে না ডাটা থাকলে, দেখো তুমি। হ্যাঁ কালকে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখানে একটা কারি পাতা গাছ আছে, এই ছোট্ট একটা কারি পাতা গাছ হয়েছে এখানটায়। হ্যাঁ কারি পাতা কি বললা চানাচুর সাথে? কারি পাতা চিড়ে দিয়ে পোহা বানায়, পোহা। তারপরে অরড়ের ডালে খায় কারি পাতা, হেভি লাগে। না না থাক, কাঠ ছাড়াতে হবে না তোমার। একদম কচি কচি নিয়ে আসো, কচি কচি। আর সারাতে হবে না, থাক ঝোপ ঝোপ থাক একটু। তুমি চলে আসো। কি সুন্দর ভাবলাম, কত আশা করে কালকে কিনতে গিয়ে কিনলাম না বলো, যে না গাছের জিনিস দেবে আবার কিনবো কেন। দাঁড়া 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 দাঁড়া, এখানে আসো। চুলে মুলে চলো, বন্যা শাক নিয়ে আসুক। আজকে এই সজনের শাকটা না রান্না করতাম না, কিন্তু ওই পাশে যে বললাম না ডাটা গাছটা কেটে ফেলেছে, তোমাদের ওই চ্যানেলে দেখিয়েছি, গাছটা কেটে ফেলেছে। ওই জন্য ভাবলাম সজনের শাক এত ভালো খায়, গাছটা এত কেটে ফেললো, পরে পাবো। গ্রাম এলাকা তো সজনের শাক পাওয়া যাবে ঠিকই, কিন্তু জানলার কাছ দিয়ে হাত বাড়ি বাড়ি 2-4টে ডাল পেলাম। তারপরে বন্যা এসে বলছে বৌদি একটু বেশি করে করো, আমিও খাবো। তারপর বন্যা আবার অনেকগুলো কেটে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে বেছে দিল। শাক খাওয়া তো খারাপ কিছু না বলো, খেলে তো উপকারী হবে, খারাপ কিছু না। বললাম চলো ঠিক আছে, আর নাহলে ডাটার ঝোল করতাম খালি। না শরীরে জুট নেই গো, রান্না দিয়ে করবো খাবো, শরীরে জুট নেই। নাহলে ডিম রয়েছে 4টে, ভেবেছিলাম ডিম রান্না করবো, কিন্তু পারছি না। মনে হচ্ছে শুয়ে থাকি খালি, এত শরীরটা দুর্বল না। অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম, বন্যা চলে গেছে, সবজি মবজি কেটে দিয়ে। আমার এই যে শাক রান্না হয়ে গেছে, দেখো শাকটা নামিয়ে এই যে ডাটা আলু বড়ি দিয়ে ঝোলের তরকারিটা প্রায় হয়ে এসেছে, জল দিয়ে দেবো। আর এখানটা অনেকটা গুছিয়ে নিয়েছি, ওই যে সব রেখে দিয়েছি গুছিয়ে। ভাতের চাল ভিজানো রয়েছে, ওই যে চালটা ভিজানো রয়েছে। আর দেখো বন্যা সবজি কাটছিল, আর আমি ওখানটা বসে ছুঁয়েছিলাম। ওই যে কী করবো, কারেন্ট নেই, পাখা নিয়ে পর্দা মর্দা পেতে শুয়েছিলাম, শরীরটা দিচ্ছে না। বন্যাকে বলছিলাম তুমি রান্না করো আজকে। সব কমপ্লিট হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জলটা গরম হলে বড়িটা দিয়ে দেবো, একটু জল লাগবে। রাত্রে 2-4টে বাসন ছিল, বন্যা ধুয়ে দিয়ে গেছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে, নাক দিয়ে মুখ দিয়ে খালি সর্দি বেরোচ্ছে। ভেবেছিলাম একটু জিরের গুঁড়ো করবো, কিন্তু
অল্প একটু রয়েছে, ওটা দিয়ে মেকআপ করে দেবো। আর ভালো লাগছে না গো কোনো রকম। রান্নাটা করে স্নান করে এসে ওই নিচেই শুয়ে থাকতে হবে, বিছনাতে তো শুতে পারবো না, বিছনার অবস্থা খুবই খারাপ। একটু জলটা গরম হোক। স্নানের জল রোজকার মতো আজকেও স্নানের জল রোদে দিয়ে দিয়েছি। খা খা করছে রোদ্দুর। রান্নাঘাটে যাওয়ার দরকার, যখনই ভাবি যাব তখনই শরীরটা এত খারাপ হয়। সজনের পাতা পড়েছে বিছানায়, বন্যা ডালগুলো টেনে টেনে সরিয়ে দিয়েছে জানলার থেকে, মানে একদম জানলার মধ্যে ডালপালাগুলো ঝুঁকেছিল। সাপ ঢুকবে না বলো গাছ বেয়ে? চলো জানলাটা বন্ধ করি, রোদ্দুর এসে বিছানা গরম হয়ে যাবে। জানলাটা বন্ধ করে দিই, সেগুলো গুছিয়ে নিই। ঘরটা একবার ঝাঁট দেবো, মুছতে পারছি না, দুদিন ধরে ঘর মুছা হয় না, ওই সামনেটা মুছি খালি। চলো আবার ফিরছি পরে। দাঁড়া দাঁড়া, ওর জিজ্ঞেস করছি। এ দেখ, কাকে জিজ্ঞেস করো? আমার বন্ধুরাই বলে দেয়। পাগল নাকি তুমি? অনেকদিন পর দেখলাম, ছোটবেলায়। তুমি উল্টোপাল্টা নাম বলবা না। দেখো তোমাদেরকে একঘেয়ে ভিডিও দেওয়ার থেকে একটু অন্যরকম দেখাবো বলে আজকে রাস্তায় বেরিয়ে গেছি বিকেলবেলা। কোথা দিয়ে রাস্তা? রাস্তা আছে? এই দেখো বল খেলার মাঠ, বঙ্কিমনগর বল খেলার মাঠ বলেই দিলাম তোমাদের। যাও যাও। কি সুন্দর গাছপালা। বল খেলা না হলে আমরা বসে বসে একটু গল্প করা যেত। সুন্দর। ঘরের মধ্যে কার থাকতে ভালো লাগে বলো? গরমের মধ্যে কারেন্ট নেই, কিছু নেই। কোন যেটা? এই দোকানের সামনে পাকা করেছে, ওই জন্য এই পাশ দিয়ে ঘুরে আসতে হলো। ওই দেখো। চলো তাহলে বন্ধুরা, আমি এখানে কাজকর্ম সেরে বিকেলে সন্ধেবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, ঘরের মধ্যে ভালো লাগছিল না, আর এখানে একটু সেলফি স্টিকটা ঠিক করার জন্য দোকানে গেছিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো।